পারলে মাঝে মাঝে তোমার স্ত্রীকে হাত খরচা দিও, পারলে মাঝে মাঝে তোমার স্বামীকে হাত খরচা দিও। হয়তো তোমার স্বামী চাকরি করেন, কিংবা তোমরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করো, কিন্তু কি বলো তো, আমরা মানব জনম হিসেবে প্রত্যেকের কাছ থেকে কিন্তু আমরা কিছু প্রত্যাশা রাখি। আমি চাকরি করি, কিন্তু তারপরেও আমার স্বামীর কাছ থেকে আমি যদি কিছু হাত খরচা পাই, আমি চাকরি করি তারপরেও যদি আমার স্ত্রীর কাছ থেকে কিছু হাত খরচা পাই, সেটা আমাদের কাছে না আমাদের সম্পর্ক, আমাদের দাম্পত্য, আমাদের জীবন, আমাদের পারিবারিক সম্পর্ক সমস্ত কিছুকে কিন্তু অনেক বেশি বিশ্বস্ত, ভরসার যোগ্য, বিশ্বাসের যোগ্য করে তোলে। হোক না 5টা টাকা হলেও সেই মানুষটি কিন্তু তোমার কাছে প্রত্যাশা রাখে যে আমার স্বামী, আমার স্ত্রী আমাকে ভালোবেসে কিছু দেবে। হাত খরচাটা তো তুমি ভালোবেসে তাকে দিচ্ছ, তাই না? এতে কিন্তু তোমাদের সমস্ত সাংসারিক জীবন, তোমাদের পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে একটা মজবুত বন্ডিং তৈরি হয়। একটু একটু করে করে দেখো, এই উপায়টা কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভালোবেসে আমরা যে উপহারটা মানুষটাকে দিই না কেন, তিনি কিন্তু সেই উপহারটাতে ভীষণ 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 খুশি হয়। সুতরাং চেষ্টা করতে হবে, আমি চাকরি করলে আর আমার পাশের মানুষটি, আমার প্রিয় মানুষটি যদি চাকরি না করেন বা চাকরি করছে, তাতে কি হয়েছে, আমি ভালোবেসে এই উপহারটা দিলে বা হাত খরচাটা দিলে তিনি ভীষণ খুশিই হবেন এবং অনেক বেশি ভরসার একটা জায়গা তৈরি করতে পারবো আমরা নিজেদের মধ্যে।